সবসময় সম্পদ আগে যান। কর্ণফুলীর সাথে কম্পিটিশনে সম্পদ সবসময় আগে যান। তো এই সেই মুহূর্ত, সম্পদ কর্ণফুলী 4কে ওভারটেক করে চলে যাচ্ছে। তো সম্পদকে দেখে পারাবত 8 তার গতি বাড়িয়ে দিয়েছে। তো দেখা যাক সম্পদকে রুখে দিতে পারে কিনা। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, পারাবত 8 তার গতি বাড়িয়েছে। ইঞ্জিনের গতি বাড়ানো কমানো হয়। আসসালামু আলাইকুম। আছি এখন ইলিশা লঞ্চঘাটে। ইলিশা লঞ্চঘাটে সম্পদ এবং কর্ণফুলী 4 লঞ্চের টান উত্তেজনা, যাত্রী ডাকার প্রতিযোগিতা, তারপর নদীতে তো গতির প্রতিযোগিতা আছেই। আর এই উত্তেজনার মধ্যে আজকে আমি সম্পদ লঞ্চে, আজকে আমি ইলিশা থেকে ঢাকা যাব। বর্তমানে সম্পদ, বর্তমান না সবসময়, এই সার্ভিস আসার পর থেকে সবসময় গতির জন্য ট্রেন্ডে ছিল ইলিশার। সো দেখা যাক আজকে সম্পদ কর্ণফুলী 4 লঞ্চকে ওটি দিতে পারে কিনা, আগে ঢাকা যেতে পারে কিনা। সো ঘাটে ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী ডাকার একটা হিড়িক, হাক ডাক। যাত্রী কে কয়টা যাত্রী ডেকে বেশি তুলতে পারে সেই প্রতিযোগিতা, যাত্রী আকর্ষণের প্রতিযোগিতা। সো কর্ণফুলী 4 আর সম্পদ উভয় যাত্রী ডাকাডাকি করতেছে। আর কর্ণফুলী 4 ছাড়বে 8:30টায়, সম্পদ ছাড়বে সকাল 9টায়। তো আজকে আমার যাত্রা সঙ্গী হবে সম্পদ। সো এখন আমি ইলিশা লঞ্চ ঘাটের ভিতরে প্রবেশ করতেছি, তারপর সম্পদ লঞ্চে প্রবেশ করব। তো সম্পদ ছাড়বে সকাল 9টায়, আর কর্ণফুলী 4 আছে সেটা ছাড়বে 8:30টায়। তো দেখা যাক আজকেও বরাবর মতো সম্পদ আগে যেতে পারে কিনা। সো যাত্রীর হাকডাক চলতেছে, যাত্রী আকৃষ্ট করার চেষ্টা। সো সম্পদের ভিতরে চলে যাই, সম্পদে দেখি কি অবস্থা। তো সম্পদের এটা হলো তাদের ভাড়া, তাদের ডেক 322 টাকা, ইকোনমি ক্লাস চেয়ার 483, বিজনেস ক্লাস 644, রয়্যাল ক্লাস 752 টাকা সিঙ্গেল কিম। এটা হলো সরকারি ভাড়া, তার থেকে একটু কম রাখে আর কি ভাড়া। এক্সাক্ট সরকারি ভাড়া কোনো লঞ্চই রাখে না। তো এটা হলো তাদের নিচতলা চেয়ার। তো চলে আসলাম সম্পদের ভিতরে। আর সম্পদে যাত্রীর ফ্লোটা সম্পদের দিকে বেশি, যাত্রী বেশি উঠতেছে সম্পদে। তো তাদের এই নিচতলা চেয়ারের ভাড়া হলো 400 টাকা করে। তাদের এই ডেক ভাড়া হলো 300 টাকা। আর এই নিচের চেয়ার, এই চেয়ারগুলো দেখতেছেন, এই চেয়ারগুলো ভাড়া হলো আবার 400 টাকা করে, নন এসি। উপরে ফ্যান আছে। সব মোটামুটি কমফোর্টেবল বলা যায়। আর পেছনে হলো একদম ইঞ্জিন রুম, যেখান থেকে গতি দিয়া কাঁপায়, নদী কাঁপায় যেটা দিয়ে, এটা হলো এই ইঞ্জিন রুম। সো নিচতলা চেয়ারের মাঝখান থেকে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। সো চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। তো দ্বিতীয় তলার সামনে এসি চেয়ার আছে। আর এসি চেয়ার বলতে ওটা রয়্যাল ক্লাস, এটা হলো দ্বিতীয় তলার সামনে। আর এটা হলো দ্বিতীয় তলার সামনের ফ্রন্ট ডেক, এটার ভাড়া হলো 300 টাকা। আপনারা জানেন ডেক 300 টাকা ভাড়া। তো দ্বিতীয় তলার আপনাদেরকে একটা রয়্যাল ক্লাস চেয়ারটা দেখাই। সো এটা তাদের রয়্যাল ক্লাস চেয়ার, এটার ভাড়া 700 টাকা নর্মালি, কিন্তু তারা এখন অফার চলতেছে তাদের, সেটা হলো 500 টাকা এখন রাখতেছে, কিন্তু অন্য সময় এটা 700 টাকা থাকে এই ভাড়া। সো নিচতলার যে নন এসি চেয়ার, সেটার সাথে এই রয়্যাল ক্লাসের চেয়ার কোনো পার্থক্য নেই, চেয়ারের কোয়ালিটি একই। আর এসি আছে, আর সামনে বসার জায়গা আছে আর কি, কফি টফি খাওয়ার জন্য। আর চার্জিং পোর্ট আছে পিছনে, আর যাত্রীদের মোবাইল রাখার জন্য
কি শেলফ আছে। সো এটাই হলো তাদের রয়্যাল ক্লাস চেয়ার সম্পদের। আর রেগুলার ভাড়া তাদের এই চেয়ার রেগুলার ভাড়া 700 টাকা, আর এখন বর্তমানে অফার চলতেছে সেটা হলো 500 টাকা। আর সো এখানে হলো খাবারের জায়গা, মানে দ্বিতীয় তলার এই জায়গাটা হলো রেস্টুরেন্ট, কফি হাউস, আড্ডাখানা। এখানে কফি মানে যাত্রীদের বসে খাবারের ব্যবস্থা আছে। সো সেগুলো হলো চেয়ার টেবিল, আর পেছনে হলো বিজনেস ক্লাস। আচ্ছা, বিজনেস ক্লাস এবং রয়্যাল ক্লাসের পার্থক্যটা আপনাদের দেখাবো। সো এটা হলো তাদের বিজনেস ক্লাস চেয়ার, আর রয়্যাল ক্লাসের সাথে বিজনেস ক্লাস চেয়ারের কোনো পার্থক্যই নেই, চেয়ার সেম। আপনারা যদি একটু খেয়াল করেন, রয়্যাল ক্লাস এবং বিজনেস ক্লাস এই দুইটা চেয়ারই সেম, মানে তাদের সবচেয়ে চেয়ারই সেম। নিচতলা রয়্যাল এবং বিজনেস সবই সেম, ভাড়ার ডিফারেন্স আছে। তো এটা ভাড়া এখন 500 টাকা, যখন আবার থাকে না তখনও 500 টাকাই থাকে। মানে রয়্যালের ভাড়া 700 টাকা, সেটা এখন 500 টাকা, এখন এগুলোও 500 টাকা। সো এই হলো তাদের রয়্যাল ক্লাস চেয়ার, মানে বিজনেস ক্লাস চেয়ার। যদিও কোনো ডিফারেন্স নাই, রয়্যাল ক্লাস হলো একটু সামনে আর বিজনেস ক্লাস হলো একটু দোতলার পিছনের দিকে। সো আর মালামাল রাখার জন্য ছোট শেলফ আছে, প্রতিটা সিটের সাথেই ছোট শেলফ আছে মালামাল রাখার যাত্রীর। আর সামনে টিভি আছে, চার্জিং পোর্ট আছে, মোবাইল রাখার শেলফও আছে। তো আর এটা হলো দ্বিতীয় তলার রিভার সাইড এরিয়া বিজনেস ক্লাসের সাথে। আর দ্বিতীয় তলার পেছনে ডেক আছে, দ্বিতীয় তলার পেছনে ডেক শ্রেণী আছে, সেটার ভাড়া হলো আবার 300 টাকা করে। আর এটা হলো ছাদে যাওয়ার সিঁড়ি। তো বরাবর সকাল 8:30 কর্ণফুলী 4 ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর আমি যদি বলি, সম্পদ থেকে কর্ণফুলী 4 লঞ্চে এই মুহূর্তে যাত্রী কম, কর্ণফুলী 4 যাত্রী কম পেয়েছে সম্পদের তুলনায়। আর সম্পদ ছেড়ে যাবে সকাল 9টায়। আজকে আমার যাত্রা সঙ্গী এই সম্পদ, আজকে দেখবো যে সম্পদ তার গতি দিয়ে এই কর্ণফুলী 4 আগে ঢাকা যেতে পারে কিনা। তো আশা করি যেতে পারবে, তাহলে খেলাটা জমবে, নইলে জমবে না। তো রওনা হয়ে গেল, ইঞ্জিনের গতি বাড়িয়ে রওনা হয়ে গেল ঢাকার উদ্দেশ্যে। তো এখন ইলিশা থেকে কালীগঞ্জ যাবে লঞ্চটি, কালীগঞ্জ থেকে যাত্রী, তারপর সরাসরি ঢাকা চলে যাবে কর্ণফুলী 4। আর আমাদের লঞ্চ ছাড়বে, আমি যেটা যাবো আর কি সম্পদে, সেই সম্পদ ছাড়বে 9টায়। আর কালীগঞ্জ থেকে সম্ভবত 9:40 বা 45 মিনিটে ছাড়বে, তারপর সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। সো দেখি কি অবস্থা আজকে সম্পদের গতিটা। মূলত সম্পদের গতিটা দেখার জন্য আসলে আজকে এই ট্রিপটা দেওয়া। সো আপনারা হয়তো যারা ভোলার ইলিশার রেগুলার যাত্রী, তারা হয়তো বা জানেন যে সম্পদ আর কর্ণফুলী কিন্তু কর্ণফুলী 3 এবং কর্ণফুলী 4-এর সাথে কিন্তু রোটেশনে চলাচল করতো। আর এখন কিন্তু ঈদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু সম্পদ এখনো কর্ণফুলীর সাথে রোটেশনে যাচ্ছে না, তারা রোটেশনে যাবে না, তাদের আর রোটেশন ছাড়াই চলতেছে, যার কারণে এখন খুবই কম্পিটিটিভ ট্রিপ চলে, খুবই কম্পিটিটিভ, মানে খুবই কম্পিটিশন চলে সম্পদের সাথে কর্ণফুলীর। আর সেই জন্য সম্পদ প্রতিদিন কর্ণফুলীকে ওভারটেক করে আগে চলে যায়। তা আপনারা যদি একটু বাইরে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন সম্পদের যাত্রী বেশি পেয়েছে। সম্পদ যেটা বললাম, সম্পদ কর্ণফুলী থেকে যাত্রী অনেক বেশি পেয়েছে। সম্পদ দেখতে পাচ্ছেন একদম হাউসফুল। অবশ্য যাত্রী হবে না কেন, সার্ভিস ভালো, গতি বেশি। ভোলার মানুষ আসলে একটু গতি চায়, আর গতির জন্য আসলে বর্তমানে ইলিশার সম্পদই সেরা। তো আপনাদেরকে আজকে সম্পদ লঞ্চের ইঞ্জিন রুমটা ঘুরিয়ে দেখাবো, আর দেখাবো যে এই 550 হর্স পাওয়ারের যে উইচে ব্র্যান্ডের ইঞ্জিন, এই ইঞ্জিন দুইটিকে কীভাবে অপারেট করে সম্পদ লঞ্চ, আজকে আপনাদেরকে সেটাই আজকে দেখাবো ইনশাআল্লাহ। যখন লঞ্চে ছাড়বে তখন দেখাবো। সো এটা হলো ইঞ্জিন, আর ইঞ্জিনের 6 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, আর
এই প্রতিটা ইঞ্জিনের হর্স পাওয়ার হলো 550 হর্স পাওয়ার, আরপিএম হলো সর্বোচ্চ 1200। আর এটা হলো জেনারেটর, জাহাজের জেনারেটর। এরকম জেনারেটর আছে প্রায়। এ হলো আরেকটি ইঞ্জিন, এই ইঞ্জিনের হর্স পাওয়ার হলো 550। আর এটি আরেকটি জেনারেটর, মোট দুইটি জেনারেটর আছে। এখন পেছনের দিকে চালানো হচ্ছে। আপনারা দেখতেই পেলেন যে 1070 আর 1080, মানে দুইটি, একটি ইঞ্জিনকে 1070 আর একটি ইঞ্জিনকে 1080 আরপিএম এ চালাচ্ছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সেটাই ট্রাস্ট। তো আমরা ইলিশা থেকে বের হয়েছি 9টায়, আমরা কালীগঞ্জে যাব। কালীগঞ্জ থেকে আমরা যাত্রী নিয়ে তারপর আবার চলে যাব সরাসরি ঢাকার উদ্দেশ্যে। তো আমার লঞ্চ এখন যাচ্ছে কালীগঞ্জের দিকে। তো কালীগঞ্জ আমার সম্পদে পৌঁছাতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কালীগঞ্জ থেকে কর্ণফুলী 4 ছেড়ে গেল, আর আজকে কর্ণফুলী 4কে আমরা ধরে ফেলবো ঢাকা যাওয়ার পথে। তো চলে আসলাম সম্পদের 3 তলায়, সম্পদ লঞ্চের। আর তাদের রিভার করিডোরটা, বারান্দাটা, তাদের স্পেসটা অনেক চওড়া। তো চলে আসলাম তাদের মাস্টার ব্রিজে। আর একটু দেখাবো স্পিডটা কত। স্পিড আছে এখন 10.6 নটিক্যাল মাইল স্রোতের প্রতিকূলে। আর স্পিড আর একটু কালীগঞ্জের পর আর একটু স্পিডে চালালে তখন স্পিড কত পাওয়া যাবে? 11, 11.5 তখন স্পিড পাওয়া যাবে। সো এটা হলো তাদের টেলিগ্রাফ, আর এটা হলো জিপিএস। এখানে জাহাজের স্পিড, লঞ্চ এখন কি পরিমাণ স্পিডে আছে সেটা এই জিপিএস এ দেখা যায়। যেমন এখন দেখা যাচ্ছে 11 নটিক্যাল মাইল গতি, 11 নটিক্যাল মাইল গতিতে এখন চলতেছে। আর এটা হলো ভিএইচএফ, অন্য লঞ্চের সাথে যোগাযোগ করার জন্য। আর এটা হলো হাইড্রোলিক রিমোট, জাহাজ ডানে বামে নেওয়ার। আর এটা হলো হুইসেল। সো স্রোতের প্রতিকূলে 11 নটিক্যাল মাইল গতিতে চলতেছে সম্পদ লঞ্চটি। আর এখন কালীগঞ্জে ঘাট দিবে।
মনে হচ্ছে যে নদী একদম ভেঙে চুরে ফেলবে। তো আমরা কালীগঞ্জের কাছাকাছি চলে এসেছি। তো কালীগঞ্জ ঘাটের কাছে দেখা যাচ্ছে অনেকগুলো লাইটার জাহাজ যেগুলো নোঙর করে আছে, আর পর্যাপ্ত জায়গা নেই। লঞ্চটি কোন দিক দিয়ে যাবে? সম্ভবত এই ফাঁকা জায়গা দিয়ে চলে যাবে লঞ্চটি। লাইটার জাহাজগুলোর জন্য লঞ্চ থেকে বারবার হুইসেল দেওয়া হচ্ছে। আর আমি অনেকবার ইলিশায় যাতায়াত করেছি, উলানিয়া কালীগঞ্জে যাতায়াত করেছি, কিন্তু একসাথে এত লাইটার জাহাজ দেখিনি যেভাবে উলানিয়া কালীগঞ্জের এভাবে নোঙর করে আছে। তো বরাবর 9:30 বাজতেছে এখন, আর 9:30 উলানিয়া কালীগঞ্জে চলে আসলো সম্পদ। পানি উল্টো ঘুরে যাত্রী আছে ভালোই উলানিয়া কালীগঞ্জে দেখা যাচ্ছে। লাগান সেন্টু ভাই, সেন্টু ভাই, সেন্টু ভাই, সেন্টু ভাই মোটামুটি ভালোই যাত্রী আছে, উলানিয়া কালীগঞ্জ থেকে। সবার আগে ঢাকা সম্পদ, সবার আগে ঢাকা। আজকে কি সবার আগে যেতে পারবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবার আগে ঢাকা সম্পদ। সবসময় সম্পদ আগে যান, কর্ণফুলীর সাথে কম্পিটিশনে সম্পদ সবসময় আগে যান। ভালো সার্ভিস, সম্পদের সার্ভিস ভালো, টাইম মেনটেন করে চলে। 5.5 ঘন্টায় আপনার ঢাকা সদরঘাট পৌঁছায় দেয়। তো দেখা যাক আজকে আগে যেতে পারে কিনা। তো উলানিয়া কালীগঞ্জ থেকে এখন 9:35 বাজতেছে। 9:35 উলানিয়া কালীগঞ্জ থেকে বের হয়ে গেল সম্পদ লঞ্চ, আর টেলিগ্রাফ ঘুরে ইঞ্জিন রুমের সংকেত দিচ্ছে। তো 2টি ইঞ্জিনকে এখন সামনে চালানোর, ফুল স্পিডে সামনে চালানোর ডিরেকশন দিলেন লঞ্চের মাস্টার। আর আপনারা দেখতেছেন যে গতি কিভাবে বাড়ে। 3.6, 9, 4.1, 4.4। GPS control box, CRS লঞ্চ থেকে বলছি, যা যা বামে বামে থাকো ভাইজান। একটু পরে নেন আপনি, আমি তো চলে যাচ্ছি, আমার স্পিড আছে। আপনার টার্নিং এর আগেই আমি চলে আসবো, অসুবিধা না। বামে বামে থাকি। 12 আমার স্পিড আছে 11। ভাইজান আপনি এই যে ট্রলার নৌকাটা আছে, নৌকার সারা টার্ন দিবেন না আপনি। আমি খুব ভয়া পারে তোমার লাগে। কোন জাহাজের সাথে কথা বললাম? সো এই যে সামনে থেকে যে জাহাজটি দেখতেছেন, যে একটি লাইটার জাহাজ আসতেছে, সেই জাহাজের সাথে এখন সম্পদ লঞ্চের মাস্টার যোগাযোগ করলেন PHF-এ। তাকে টার্ন নিতে নিষেধ করলেন।
সো এই যে ভিএচএফটা দেখতেছেন 16 চ্যানেল, এই ভিএচএফ এর মাধ্যমে কথা বলে নিলেন ওই লাইটার জাহাজটির সাথে। সামনে আসি। দোয়েল পাখি 10 কলিং সম্পদ, দোয়েল পাখি 10 কলিং সম্পদ। আসসালামু আলাইকুম। সালাম মাস্টার। কি অবস্থা আমার ভাই, ভালো আছেন? তো কি অবস্থা, কয়টায় ছেড়ে আসছেন ঢাকা থেকে? যাত্রীর অবস্থা কি ভালো? ও, আচ্ছা ঠিক আছে। শুক্রবার তো আজকে, কেমন অবস্থা? খ্রিস্টান ছাড়েন আপনাদের? দোয়েল পাখি 8 ছাড়ছে? ও, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। দেখলেন মেঘনার বুকে দোয়েল পাখিছে 10 লঞ্চ। তো একটু আগে সম্পদ লঞ্চের মাস্টার দোয়েল পাখির মাস্টারের সাথে কথা বলছে। এই যে দোয়েল পাখি এখন ইলিশা যাচ্ছে, সে এই দোয়েল পাখির মাস্টারের সাথে সম্পদ লঞ্চ কথা বলেছে ভিএচএফ এর মাধ্যমে। দোয়েল পাখি এটার একটা কি দেখা যাচ্ছে। ভালো আছেন? তো শতাব্দী এবং দোয়েল পাখি 8 লঞ্চকে দেখা যাচ্ছে। আক্তার ভাই কি আছে ডিউটিতে? আক্তার ভাই রাত্রিবাত্রি কেমন আছে দাদা? যাত্রী কেমন হয়েছে? যাত্রী আজকে তো শুক্রবার, বন্ধ, কিন্তু যাত্রী তো ভালো হওয়ার কথা। সো দোয়েল পাখি 8 লঞ্চের সাথে কথা বললো। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন শতাব্দী না, ওই যে দোয়েল পাখি 8, আর পাশে হলো শতাব্দী। শতাব্দী ওভারটেক করে ফেলেছে দোয়েল পাখি বিএসএফ এর মাধ্যমে 8 লঞ্চকে। এমবি সম্পদ শতাব্দী বাঁধন চলে যাচ্ছে হাকিমুদ্দিন, আর শতাব্দী বাঁধনকে শতাব্দী বাঁধন কত সুন্দর দেখা যাচ্ছে। দোয়েল পাখি 8, এই দোয়েল পাখি 8 লঞ্চকে ওভারটেক করে চলে যাচ্ছে। দোয়েল পাখি 8 এবং শতাব্দী একই সময় ছেড়েছিল, কিন্তু দোয়েল পাখি 8 পেছনে পড়ে যায়। তো এখন বাজতেছে 11:30। আমরা এই মুহূর্তে চাঁদপুর হরিণে অতিক্রম করতেছি, চাঁদপুরের কাছাকাছি আছি। আর কর্ণফুলী 4 একদম আমাদের সামনে। কর্ণফুলী 4কে হয়তো বা আগামী আধা ঘন্টার মধ্যে হয়তো কর্ণফুলী 4 লঞ্চকে ওভারটেক করে ফেলবে সম্পদ। কর্ণফুলী 4 আপনারা জানেন যে ছেড়েছিল সকাল 8:30 আর সম্পদ ছেড়েছিল 9টায়, মানে 30 মিনিট পরে ছেড়েও কর্ণফুলী 4কে ওভারটেক করবে সম্পদ। রিপ্লাই করেন তো। তিন চাঁদপুরের এখানে যে ডাউন বলছেন গ্রিনল্যান্ড কত ভাই? শুনতে পেলে রিপ্লাই করেন। গ্রিনল্যান্ড মাস্টার সাহেব রিপ্লাই করেন প্লিজ। গ্রিনল্যান্ড 3 সম্পদ থেকে ডাকছিলাম ভাই। তরিক ভাই আছে নাকি? তরিক মাস্টার সাহেব আছে? তরিক মাস্টার সাহেব, ওয়ালাইকুম সালাম ভাই। আপনার খোঁজ করছিল, দুজন সাংবাদিক ভাই আসছিল, আমার বলতেছে ডাক দেন যে ভাই আছে কিনা। জুবাইর একজনের নাম, জুবাইর কলে চিনব। জুবাইর ভাই খোঁজ করছিল, জুবাইর ভাই। জি জি আমার কাছে আছে, আমি তো কথা বলতেছি, ভিডিও করতেছি আর কি। আপনার সাথে মানে কথা বলতেছি, এটা জানতে বিল করতেছে। জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই। সো গ্রিনল্যান্ড
লাইন 3-এর সাথে এখন কথা বললো সম্পদ লঞ্চ থেকে। কথাটা আমিই বলেছিলাম। গ্রিন লাইন 3 সকাল 8:30 ছেড়ে ইলিশা যাচ্ছে। ঢাকা থেকে সকাল 8:30 ছেড়েছিল। কার্নিভাল ওয়েব এবং গ্রিন লাইন তারা একত্রে এখন ইলিশা যাচ্ছে। তো আপনাদের দেখে হয়তো মনে হবে যে কার্নিভাল ওয়েব হয়তো গ্রিন লাইন ওভারটেক করছে। সো নদী আজকে কিছুটা উত্তাল, যার কারণে অনেক ঢেউ তৈরি হচ্ছে। যে ইলিশাগামী যে লঞ্চগুলো আছে, যেমন ডাউনে যে লঞ্চগুলো যায়, যে জাহাজগুলো যায়, সেই ডাউনে যাওয়ার লঞ্চগুলো অনেক বড় বড় ঢেউয়ের সম্মুখীন হয়। সো এই হলো কার্নিভাল ওয়েব চলে যাচ্ছে, আর গ্রিন লাইন অনেক পিছনে। সো কর্ণফুলী 4 আমাদের কাছাকাছি চলে আসলো। কর্ণফুলী 4কে আর কিছুক্ষণের মধ্যে সম্পদ ধরে ফেলবে। সেই মুহূর্ত সম্পদ কর্ণফুলী 4কে ওভারটেক করে চলে যাচ্ছে। যাত্রী 100 জন নাই ভিতরে। ভরপুর যাত্রী। আপনাদেরকে একটু দেখাতে চাই কি পরিমাণ যাত্রী পেল সম্পদ। তো আপনারা দেখতে পাচ্ছেন বারান্দায় প্রচুর ডেক যাত্রী আছে। তো ডেকের ভাড়া তো 300 টাকা, আপনারাও জানেন। আর
তো 3 তলার পরে এটাও আরেকটা 3 তলার আরেক সাইড। প্রচুর আজকে ভালোই যাত্রী আছে, মানে মোটামুটি সেমি ঈদ বলা যায়, মানে মোটামুটি হাফ ঈদ বলা যায়। ভালোই যাত্রী, কারণ কর্ণফুলী থেকে আজকে ভালো বেশি, অনেক বেশি যাত্রী পেয়েছে সম্পদ। তারপর চলে যাচ্ছি দ্বিতীয় তলার পেছনে ডেকে। এটা হলো দ্বিতীয় তলার ডেক। দ্বিতীয় তলার ডেকেও অনেক যাত্রী আছে। আর চলে যাচ্ছি দ্বিতীয় তলার সামনে। দ্বিতীয় তলার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী শুয়ে আছে। সো হোপফুলি আপনারা একটা ধারণা পেলেন যে কিরকম যাত্রী আছে। সার্ভিস স্পিড ভালো, সার্ভিস কোয়ালিটিও ভালো, এর জন্য যাত্রীও বেশি, এটাই স্বাভাবিক। তো নিচতলা একদম হাউসফুল পুরো যাত্রীতে। নিচতলা নন এসি চেয়ার সবগুলোই আজকে বিক্রি হয়েছে। নিচে 194টা চেয়ার, আর সবগুলো চেয়ারই আজকে বিক্রি হয়েছে, আর ভাড়া 400 টাকা করে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখলেন যে সম্পদ লঞ্চে ঈদের মতো, প্রায় ঈদের মতোই যাত্রী পেয়েছে, প্রায় অনেক যাত্রী পেয়েছে ইলিশা থেকে ঢাকা যাওয়ার পথে। আর এটার একমাত্র কারণ হলো এই যে আপনারা যে ভিডিওতে দেখতেছেন 360 ফুটেজে, সেটা হলো গতি। যেহেতু গতিময় সার্ভিস দিচ্ছে সম্পদ, তাই গতির জন্যে, এই গতির ঝড়ো গতি সার্ভিসের জন্যে যাত্রীদের চাহিদার শীর্ষে চলে গেছে সম্পদ, এবং সম্পদ বর্তমানে ইলিশাবাসীদের কাছে ট্রেন্ডে আছে। তো আপনারা এখন উপভোগ করুন সম্পদ লঞ্চে ঝড়ো গতির 360 ফুটেজ।
সম্পদ লঞ্চে দুপুরের খাবারে আছে পোয়া মাছ, এটা কি মুরগির গিলা কলিজা, এটা হলো মুরগির গিলা কলিজা, এটা হলো মুরগির ওই যে মানে মাংসের অংশটা আর কি রান, আর এটা হলো ডাল চচ্চড়ি, আর এগুলো ভাত। তো এটা হলো গিলা কলিজা, আর এটা হলো মুরগির বড় বড় পিস আর কি। সো আমি এসেছি তাদের রয়্যাল ক্লাসে, আর রয়্যাল ক্লাস থেকে তাদের মানে বাইরে যে নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা যায়। সো লঞ্চ এখন মোহনপুরে আছে, সময় এখন 12:40। তো এখন বেলা 12:40 বাজতেছে। আমরা মোহনপুর লঞ্চঘাট এখন অতিক্রম করে চলে যাব এখন ঢাকার দিকে। আর কর্ণফুলী 4কে ওভারটেক করার পরে গতি কিছুটা কমানো হয়েছে। 1080 RPM এ চালানো হচ্ছিল, এখন 1040 RPM এ চালানো হচ্ছে দুটি ইঞ্জিন। ঘড়িতে এখন 2:01 বাজতেছে। আমরা মুন্সিগঞ্জ অতিক্রম করে বক্তাবলীর কাছাকাছি চলে এসেছি, আর সদরঘাট পর্যন্ত যেতে হয়তো আরো 40-45 মিনিট মতো সময় লাগবে। তো আমি এখন আছি ছাদে। সো এটা হলো তাদের ছাদ, আর এটা হলো তাদের সাইলেন্সার পাইপ ইঞ্জিনের। বাজতেছে এখন 2:34 মিনিট, আর আমরা এখন ফতুল্লা টার্নিং অতিক্রম করতেছি। আর সামনেই দেখা যাচ্ছে চাঁদপুর থেকে পারাবত আট যাচ্ছে ঢাকায়, প্রিন্স রাহান একের ট্রিপ নিয়ে ঈদগাহ ফেরিঘাট এবং চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছে। তো সেই পারাবত আট লঞ্চকে কিছুক্ষণ পরে আমরা ওভারটেক করব। তো এই ফতুল্লায় এখন ট্রলারে কিছু যাত্রী নামবে এই লঞ্চ থেকে। দেখতে পাচ্ছেন যে রানিং লঞ্চটা খুব স্পিডে চলতেছে। রানিং লঞ্চ থেকে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। সম্পদ পারাবত আট লঞ্চের একদম কাছাকাছি চলে এসেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই পারাবত আট লঞ্চকে ওভারটেক করবে সম্পদ। তো আমরা এখন রেল ব্রিজ অতিক্রম করতেছি, ফতুল্লার রেল ব্রিজ। পারাবত আট লঞ্চ একদম কাছাকাছি চলে আসলো সম্পদের। সম্পদ তার গতি থামাচ্ছে না। সম্পদ
তার গতিতেই চলতেছে এবং পারাবত 8 আর মিনিট 5 মধ্যে ধরাশায়ী হয়ে যাবে সম্পদের কাছে। তো সম্পদকে দেখে পারাবত 8 তার গতি বাড়িয়ে দিয়েছে। তো দেখা যাক সম্পদকে রুখে দিতে পারে কিনা। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, পারাবত 8 তার গতি বাড়িয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই, দেখি পারাবত 8 পারে কিনা বা সম্পদ পারে কিনা পারাবত 8 এর সাথে। ডাইহাটসু ভার্সেস উইচাই। পারাবত 8 লঞ্চে ডাইহাটসু ইঞ্জিন আর সম্পদ লঞ্চে উইচাই ইঞ্জিন মাত্র 550 হর্স পাওয়ারে, আর পারাবত 8 লঞ্চের ডাইহাটসু ইঞ্জিন প্রায় 1000 উপরে হর্স পাওয়ারে। তো আমি বুঝতেছি না পারবে কিনা। সম্পদ কেউ পারবে না সম্পদের সাথে। ফাইনালি পারাবত 8 প্যাকেট হয়ে গেল।
2টা 50 বাজতেছে। 5 ঘন্টা 50 মিনিটে ইলিশা থেকে আজকে ঢাকা পৌঁছালো সম্পদ। তবে আজকে 5 ঘন্টা 50 মিনিট এত বেশি সময় লাগার কারণ হলো নদীতে আজকে উজান বেশি। পুরোটা রাস্তা স্রোতের প্রতিকূলে আসতে হয়েছে সম্পদকে। তাই বলতে পারেন 5 ঘন্টা 50 মিনিট, প্রায় 6 ঘন্টার মতোই লেগে গেল। আর যেহেতু এখন সামনে বর্ষাকাল আসতেছে, নদীতে পানির চাপও বাড়তেছে, তাই আস্তে আস্তে যারা যে সমস্ত লঞ্চগুলো ইলিশা থেকে ঢাকা আসবে তাদের সময়টা একটু বেশিই লাগবে। তবে কর্ণফুলী চারের অন্তত আধা ঘন্টা আগে চলে আসবে সম্পদ। তো এখন ঘাটে প্রবেশ করতেছে, আবার বিকাল 4টা বাজে আবার সম্পদ ছেড়ে যাবে। আপনারা যারা সম্পদে ভ্রমণ করবেন তারা সময়টা মনে রাখবেন, ঢাকা থেকে বিকাল 4টায়, আর ইলিশা থেকে সকাল 9টায়, কালীগঞ্জ থেকে সকাল 9টা 35 মিনিট। তো এই কুলিরা এখন উঠবে এখানে। তো সম্পদ থেকে নেমে গেলাম, সম্পদ আবার ছেড়ে যাবে 4টায়। আর খুব ভালো জার্নি ছিল, খুব ভালো সার্ভিস ছিল। আমি আমার যে দেখা মতে আফটার গ্রিন লাইনে পরে সম্পদকে আমি এগিয়ে রাখবো। তাদের স্টাফ বিহেভিয়ার, সার্ভিস কোয়ালিটি সবকিছু টপ ক্লাস ছিল। তো চেষ্টা করবেন একটা ভালো লঞ্চে ইলিশার একটা ভালো লঞ্চে ভ্রমণ করার জন্য, কারণ সম্পদ যদি বেঁচে থাকে, সম্পদ যদি ব্যবসায় টিকে থাকতে পারে, লাভজনক হয়, তাহলে এটা ইলিশাবাসীরই লাভ, আপনাদেরই লাভ, কারণ তাহলে আপনারা ভালো সার্ভিস পেতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।